ঠিক আছে স্যার। এদের অত্যন্ত সুবিধা হবে, শুধু বাঁকুড়া নয়, আমি বলবো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এমনকি পার্ট অফ পশ্চিম বর্ধমান, তাদের এত সুবিধা হবে যে কলকাতা কেউ যাচ্ছিল, কেউ টাটা সেন্টার যাচ্ছিল, মুম্বাই, তারা এখন এই বাঁকুড়াতেই চিকিৎসা পাবে। এবং এটা অতি আধুনিক যন্ত্র, যার ফলে যে ক্যান্সারের নির্দিষ্ট জায়গায় রেডিয়েশনটা দেওয়া যায় এবং যার ফলে শরীরের স্বাভাবিক যে কোষ তাতে কোনো ক্ষতি হয় না। এটা ব্র্যাকিথেরাপি যে বাঁকুড়া মেডিকেল কলেজে ইনস্টল হলো এবং শুরু হলো, মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন, আমরাও এখানে উদ্বোধন করলাম। এক্ষেত্রে কিন্তু এই ব্র্যাকিথেরাপির একটা বিশাল রোল রয়েছে এবং সেটা নিশ্চয়ই এই বাঁকুড়া, যেটা আমার পূর্ববর্তী বক্তা আমাদের বললেন, শুধু বাঁকুড়া কেন, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমানের অনেকটা অংশ, পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ এখানে কিন্তু কাভারেজ পাবে। এবং তার একটা কথা বাড়তি আমি বলবো, আমরা যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি এই ক্যান্সার বিল্ডিং এর লাগোয়া আমাদের কিন্তু অনেক জায়গা রয়েছে। এই জায়গাতে আমাদের টার্সিয়ারি ক্যান্সার কেয়ার ইউনিট করার প্ল্যান হয়েছে। কম ছিল ব্র্যাকিথেরাপি দিয়ে, যেটা হবে সেটা হচ্ছে যে কমপ্লিকেশনটা আমরা পোস্ট রেডিয়েশন যে কমপ্লিকেশনটা অনেকটা কমাতে পারবো এবং কিওর রেটটা আমাদের অনেকটা বাড়বে, মানুষের যে লাইফ এক্সপেক্টেন্সি সেটা অনেকটা বাড়বে। আর আমরা এগিয়ে যাচ্ছি, স্যার যেরকম বললেন, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার, আমাদের কাছে আগে বলেছি, আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটা দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, যাতে করে এই জায়গায় হয় বা করা যায় না তাকে কিওর রেট বাড়ায়। এবার রেডিওথেরাপি দুটো পার্ট আছে, একটা বাইরে থেকে দেওয়া হয় যাকে বলা হয় টেলিথেরাপি, আর একটা ভেতর থেকে দেওয়া, একদম টিউমারের ভেতর থেকে, সেটাকে ব্র্যাকিথেরাপি। সেইটা এখানে ছিল না, তা থাকাতে কি হচ্ছিল, পেশেন্টদেরকে আমরা পাঠাচ্ছিলাম, কিন্তু পেশেন্টরা যেহেতু গরিব এবং জানে না, তার অনেকেই পৌঁছাতে পারতেন না, তাতে কি হতো, তাদের কিন্তু চিকিৎসাটা কমপ্লিট হতো না এবং তার রোগ ফিরে আসতো, মারা যায়। সেইটা আমরা আজকের দিনে যদি আমরা এখানে দিতে পারি, তাহলে পেশেন্ট অ্যাটলিস্ট পুরো ট্রিটমেন্টটা নেবেন এবং তাদের কিওর রেট বাড়বে। সেটা একটা ভালো জিনিস। আমার নাম ডক্টর অনিশ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমি প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ রেডিয়েশন।